আচ্ছা, এবার আমরা 29 নম্বর অঙ্কটা দেখি। এটাই ডাব্লু এর একটা মান দেয়া আছে, সেই ডাব্লু কে একবার এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই এর সাপেক্ষে এবং একবার জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করে শূন্য দেখাতে হবে। তো এটা যেহেতু বড় আকারে আছে, সব থেকে সহজ হয় এটাকে ছোটকে কোনো কিছু ধরে নিলে। সুতরাং আমরা এটাকে এটা সমান পি ধরেছি আর একটা সমান কিউ ধরেছি। তবে এটা আরেকটু যদি ক্যালকুলেশন করি তাহলে অঙ্কটা আরেকটু ছোট হবে না, সহজ হবে না। তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করব? পি সমান এই যে ওয়াই মাইনাস এক্স, এটা তো একসাথে ছিল, এটাকে আমরা আলাদা করে দিই। তাহলে ওয়াই ভাগ এক্স ওয়াই মাইনাস এক্স ভাগ এক্স ওয়াই, এই দুটো লসাগু করলে কিন্তু আবার সেই এই একই একই লাইনে কিন্তু লেখা যাবে। তাহলে এই ওয়াই আর ওয়াই কেটে দিই, তাহলে এখানে থাকছে ওয়ান মাইনাস এক্স, এই এক্স আর এক্স যদি কেটে দিই এখানে থাকছে ওয়ান মাইনাস ওয়াই। তাহলে এটা কার মান আসলো? পি এর মান। এবং পরবর্তী একইভাবে এই যে কিউ এর যে মানটা ছিল, কিউ সমান, তাহলে এটাও লেখা যাবে কত? জেড ভাগ ওয়াই জেড মাইনাস ওয়াই ভাগ ওয়াই জেড। অতএব এটাও যদি কেটে দিই তাহলে তাহলে কিউ এর মান এইটার এটা কেটে কেটে থাকবে ওয়ান বাই ওয়াই, এই ওয়াই ওয়াই কেটে দিলে ওয়ান বাই জেড। এইভাবে নিলে অঙ্কটা করতে এবার সুবিধা হবে। তাহলে আমরা এই ডাব্লু কে লিখতে পারবো ডাব্লু অফ পি কমা কিউ। কারণ কি, এটা সমান পি ধরছিলাম আর এটা সমান কিউ ধরছিলাম। এবার এই ডাব্লু কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। আচ্ছা, এবার এই ডাব্লুটাকে এক্স এর সাপেক্ষে, যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছিল, এই জন্য এক্স এর সাপেক্ষে করলে যে সূত্র, যে চেইন রুলের যে সূত্র, সেই সূত্র পাঠাইছি। এই যে পি উপরে নিচেই, তারপরে কিউ উপরে নিচেই, আর যার সাপেক্ষে করছিলাম সেটা তো এই ডান সাইডে নিচেই থাকবে, আর ডাব্লু সমান এফ, তাহলে এখানে এফ লিখলাম সমান, এটার ক্যালকুলেশন এখানে করি। তাহলে ডেল এফ ডেল পি, এই চলকটা আমরা রেখে দিব ডেল এফ ডেল পি ইন্টু, এবার পি কে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তো পি এর একটা মান ছিল, এই যে সর্বশেষ যেটা পাইছি আমরা সেটা বসাবো। তাহলে ডেল ডেল এক্স এটা লিখলাম। পি এর মান কত ছিল? ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স বিয়োগ ওয়ান মাইনাস ওয়াই, মাঝখানে সূত্রে প্লাস, এটা কত ছিল? ডেল এফ ডেল কিউ ইন্টু, এটাও কিউ এর একটা মান আছে, ডেল ডেল এক্স, কিউ এর মান কত ছিল? ওয়ান মাইনাস ওয়াই বিয়োগ ওয়ান মাইনাস জেড। আচ্ছা, এই ক্যালকুলেশনটা আমরা উপরে করি। এটা মূলত কার মান ছিল? ডেল ডাব্লু ডেল এক্স সমান, এই যে ক্যালকুলেশন প্রথমে আছে কত? ডেল এফ ডেল পি। এবার কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে ওয়ান ভাগ এক্স, এটা ইউ ভাগ ভি এর সূত্র আমরা করতে পারি। তবে ওয়ান ভাগ এক্স এই আকারে থাকলে এটাকে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কয়ার, এটা একবারে শর্টে লিখে দেওয়া যায়। এর পরবর্তীতে মাইনাস ওয়ান ভাগ ওয়াই, এই অংশ ছিল, আমি তো এক্স এর সাপেক্ষে করেছি, তাহলে এই এখানে এক্স নাই, এই অংশটা হয়ে গেল কত? জিরো, মাঝখানে প্লাস, এটা কত আছে? ডেল এফ ডেল কিউ ইন্টু, এবার এটাও এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে যদি করি এটাও এক্স নাই এটাও এক্স নাই, তাহলে দুইটাই কত হয়ে যাবে? জিরো। তাহলে অতএব ডেল ডাব্লু ডেল এক্স সমান। আচ্ছা, এবার আরেকটা কাজ করা যায় সংক্ষেপে করার জন্য। এটা তো জিরো, তাহলে এটা তো বাদ, তাহলে থাকছে তো শুধু আমার এই অংশটুকু, তাহলে পরবর্তী লাইনে এটা বাদ হয়ে যাবে, শুধু এই অংশটুকু থাকবে। এই এক্স স্কয়ার এখানে ভাগ আকারে আছে, এই সাইডে পাঠিয়ে দিলে তো এটা গুণ হয়ে যাবে, তাহলে এই এক্স স্কয়ারটা আমি এই সাইডে দিয়ে দিই। তাহলে এক্স স্কয়ারটা পাঠিয়ে দিলাম, তাহলে কোনটা বাদ হয়ে গেল? এক্স স্কয়ার, এটাকে কিন্তু আমি এই সাইডে পাঠিয়ে দিয়েছি। তাহলে এই সাইডে থাকছে কত? ওই যে মাইনাস ওয়ান, তাহলে শুধু মাইনাস ডেল এফ ডেল পি। তাহলে যে আমার এক্স স্কয়ার আনার কারণ কি? আমার প্রমাণে কিন্তু এক্স স্কয়ারের সাথে গুণ আকারে রাখতে বলছিল, আমি উভয় পক্ষে গুণ করলেও যা আসতো এটা এই সাইডে দিলাম, একই আসলো। তাহলে এটা আমি একটা সমীকরণ দিয়ে রাখলাম, আগেরটা সমীকরণ দিইনি, তাহলে এটা এক নম্বরই দিই। এবার সেম একই ভাবে এবার ডাব্লু কে কার সাপেক্ষে করা লাগবে? ওয়াই। আচ্ছা, পরবর্তীতে আমার বের করতে বলেছে ডেল ডাব্লু ডেল ওয়াই, এটা কিন্তু আমি অলরেডি করে রেখে দিছি। তো কিভাবে করছি? এই যে ডাব্লু কে ওয়াই এর সাপেক্ষে করবো, এই জন্য এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, আর ডাব্লুর ভিতরে পি কিউ ছিল, এই জন্য চেইন রুলের সূত্রতে এটা। পরবর্তীতে পি এর যে মানটা ছিল সেটা এবং কিউ এর যে মানটা ছিল সেটা করছি। এবার এই অংশটুকু যা আছে তাই লিখছি। এবার ওয়াই এর সাপেক্ষে কাকে করতে হবে? ওয়াই এর সাপেক্ষে কাকে করতে হবে? এই যে ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান ভাগ ওয়াই কে, তো এর ভিতরে তো ওয়াই নাই, তাহলে এটা হয়ে গেল জিরো। আচ্ছা, এবার এটা প্লাস করছি কিভাবে? এই যে আগে মাইনাস ছিল, মাইনাসটাই রেখে দিই। তো আমি আগেই বললাম কি, যদি ওয়ান ভাগ এক্স থাকে, এক্স এর সাপেক্ষে যদি করা, এটা লেখা যায় ওয়ান ভাগ এক্স স্কয়ার, এটা শর্টকাটে লেখা যায়, অথবা ইউ ভাগ ভি সূত্র করলেও হবে, অথবা এটাকে এক্স ইনভার্স আকারে যদি করি তখন কি হয়? নিয়ম কি, পাওয়ার সামনে আসে, এই যে পাওয়ার মাইনাস ওয়ান সামনে আসলে এবং পাওয়ার থেকে কত বিয়োগ হয়? এক বিয়োগ হয়।
তাহলে এখানে এক যদি বিয়োগ হয় তাহলে এটাকে কি লেখা যায় -1 তাহলে -2, তাহলে -1 আর দেখো বসানোর প্রয়োজন নেই, তাহলে মাইনাস থাক, তাহলে x -2। তো -2 কে আবার কিভাবে লেখা যায় 1/x², তাহলে এটাকে লেখা যায় -1/x²। তো এটাকে আমি এটা কার সাপেক্ষে এবার y এর সাপেক্ষে y কে, তাহলে এটাকে লিখবো কত -1/y²। আর এই যে আগে একটা মাইনাস ছিল, দুইটা মাইনাসে 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 কি হয়ে যাবে প্লাস, এই জন্য আমি একবারে প্লাস দিয়ে রাখছিলাম। পরবর্তী অংশটা এবার y এর সাপেক্ষে এটার হবে। তো এটা কত আছে 1/y - 1/z, তাহলে এটা কিন্তু অন্তরীকরণ হবে 1/y কে করলে কত 1/y², ওই যে সূত্র অনুসারে করলাম। আর এটা তো z এর অংশ, এখানে y নেই, তাহলে এটা 0। এবার এইটা এবং এইটা দুইটার ভিতরে কি আছে y² কমন আছে, যেহেতু ও মানে আমার এই এর সাথে y আনা লাগবে। এটা কার মান পেলাম আমি ∂w∂y। তাহলে পরবর্তী যে মানটা এই যে y² এখানে কমন আছে, এই y²টা আমি এই সাইডে পাঠিয়ে দিই, তাহলে কত হয়ে যাবে, এখানে ভাগ ছিল এই সাইডে গেলে গুণ, তাহলে y² ∂w∂y সমান কি লেখা যাচ্ছে, এই সাইডে এই অংশটাও থাকছে, y² নিয়ে গেছে, এর সাথে কত আছে যোগ 1, তাহলে 1 এর সাথে গুণ করলে কি থাকবে ∂f∂p। এটা কিন্তু মাইনাস আছে, তাহলে এটা কত আসবে -∂f∂q। তাহলে এই যে প্রথমে আমি 1 নম্বর সমীকরণ দিছিলাম, এটা কোনটা বের করছিলাম x² ∂w∂x, এটা এবার কার মান পেলাম y² ∂w∂y। তাহলে এই দুই এটা আমি যেহেতু আমার পরবর্তীতে আবার যেটা সাপেক্ষে করা লাগবে, তাই আমি অঙ্কের সুবিধার্থে আমি এটা এই জায়গা থেকে আমি নিচে এই যে সমীকরণ দিয়ে রাখি। আচ্ছা, নিচের যে y² ∂w∂y এর মানটাই যেখানে যেটা পাইছিলাম সেটা আমি পাশে লিখে রাখছি, যেহেতু আমার এখনো কাজ শেষ হয়নি, জায়গা কম, সুতরাং এটা আমি উপরে লিখছি। এবার সর্বশেষ আমার কোনটা বের করতে বলছে ∂w∂z। তো ∂w∂z এর সূত্র পাঠাইছি, তাহলে এবার অন্তরীকরণ কার সাপেক্ষে z এর সাপেক্ষে। তো এই অংশটুকু তো যা আছে তাই থাকবে, তাহলে এটা লিখি ∂f∂p ইনটু z এর সাপেক্ষে যদি করি, এর ভিতরে কিন্তু এটা x এটা y, z নাই, তাহলে এটা হয়ে যাবে না 0, 0 বিয়োগ 0 বা শুধু 0 দিলেও হবে। এটা একটা z আছে, তাহলে এটা আছে ∂f∂q। এই যে প্রথম অংশটা z এর সাপেক্ষে, এখানে z নাই, তাহলে প্রথম অংশটা 0, এখানে মাইনাস ছিল মাইনাস, এবার 1/z, এটাকে করলে কত আসবে -1/z²। তো এই মাইনাস আর এই মাইনাসে একবার আমি প্লাস রেখে দিই, তাহলে এই z² এই সাইডে তো ভাগ আকারে আছে, এই সাইডে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে গুণ, তাহলে লেখা যায় ∂w∂z, এর সাথে গুণ নিচে কোনটা ওই z² গুণ হয়ে গেল সমান, এই সাইডটা তো শূন্যর জন্য বাদ, তাহলে এখানে থাকছে শুধু এই 1 এর সাথে গুণ থাকলে হবে ∂f∂q। তাহলে 2 নম্বর দিচ্ছি, এটা 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এইটা পেয়েছি, এইটা পেয়েছি, এইটা, এই তিনটা যদি যোগ করি তাহলে দেখি এই তিনটা যোগ করলে বাম সাইডের এই তিনটা যোগ হবে না, আর ডান সাইডের কি থাকবে না, এই তিনটা আসবে না, তাহলে এই যোগটা আমি করি। আচ্ছা, এই তিনটা যোগ করলে আমার মিলে যাবে, যেহেতু আমি তিনটা সমীকরণ দিয়েছিলাম সেজন্য 1 যোগ 2 যোগ 3 করছি, করার পরে এই যে বাম সাইড তিনটা লিখছি, এবার ডান সাইডে যে মানগুলো ছিল, এটা ছিল এই যে প্রথমে এটা, তারপরে এই দুইটা ছিল এবং সর্বশেষ এইটা, এই তিনটা আমি তুলছি। তোলার পর দেখি যে ∂f∂p প্রথমটা ছিল -∂f∂p, এই যে এটা প্লাস ∂f∂p আছে, তাহলে এটার সাথে এটা কেটে যাবে -∂f∂q, এর পরবর্তীটা এটাও প্লাস আকারে আছে, তাহলে ওটাও কেটে গেল সমান 0, তাহলে এটা সমান 0, এটাই কিন্তু আমার চেয়েছিল। আচ্ছা, এই অংশটুকু করছি আমি শুধুমাত্র অঙ্কের ভিতরে যে আমি লিখছিলাম 1/x = -1 - x²। যারা এটা বুঝতে পারেনি শুধু তাদের জন্য, আর অঙ্ক তো শেষই হয়ে গেছে, আমি এক্সট্রা এটা পরবর্তীতে বলছি যে যদি কেউ বুঝতে না পারে তাহলে এটুক দেখবেন, যারা বুঝতে পারে এটুক টেনে দিবে। তাহলে এই যে এটাটা যদি আমি অন্তরীকরণ করি, এটা কিন্তু উপরে একটা অংশ নিচে একটা অংশ, ভাগের সূত্র আছে u/v। তো আমরা সূত্র অনুসারে জানি কি প্রথমে নিচেরটা রেখে কাকে করতে হয় উপরেরটা, তাহলে এই যে x কে রেখে অন্তরীকরণ কাকে করছি উপরেরটা কত ছিল 1, মাঝখানে সূত্রের মাইনাস। এবার এবার কাকে করব 1 কে রেখে কাকে করব ∂x x কে, এবার করার পরে নিচে যেটা থাকে তার হোল স্কয়ার, নিচে x ছিল x এর স্কয়ার। এবার x কে রেখে 1, যে কোনো সংখ্যাকে অন্তরীকরণ করলে সেটা 0 হয়ে যায়, তাহলে 1 কে করলে 0, মাঝখানে সূত্রের মাইনাস ছিল সেই মাইনাস, এবার 1 গুণ আকারে বাইরে ছিল সেই 1, x এর সাপেক্ষে x কে করলে কিন্তু 1, তাহলে এটা 1 হয়ে গেল, তাহলে x * 0 এটা বাদ, 1 * 1 গুণ করলে 1, তাহলে -1, আর নিচে এই যে x² ছিল সেটা, তাহলে এই যে এটা আমি লিখছিলাম, এটা এত ভেঙে না করে এটা লিখে দেই মনে হয় বেটার। অথবা এটাকে আরেক ভাবে করা যায় 1/x ভাগ আকারে থাকলে
সেটা উপরে নিয়ে যাওয়া যায় কিভাবে, ইনভার্স করলে এই যে এক্স ইনভার্স ওয়ান এটা লেখা যায়, যেহেতু এক্স এর পাওয়ার ওয়ান, এই যে নিচে কোনো পাওয়ার নেই, সেই ওয়ান এই যে কিছু নেই মানে কত ওয়ান, সেই ওয়ান কিন্তু এখানে লিখতে হয়। তাহলে এটা লিখলাম, এটা তো আর ভাগের সূত্র না, এটা শুধু সিম্পল যে সূত্র এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, সেই সূত্র করছি। সেই সূত্র অনুসারে কি হয়, পাওয়ারটা সামনে আসে, তাহলে পাওয়ার কত -1, এই পাওয়ারটা সামনে আসলো এবার কি হয়, পাওয়ার থেকে এক বিয়োগ হয়, তাহলে -1 ছিল, এর থেকে আবার এক বিয়োগ করলে কত হয়ে গেল, এই যে এর থেকে আবার কি করছি আর এক বিয়োগ করছি। এর পরবর্তীতে এক্স কে করা লাগে, এক্স কে এক্স এর সাপেক্ষে করলে 1, এখানে 1 গুণ আকারে দিতে হয়, ওটা বসালে হয় 1, না বসালেও একই জিনিস, সেজন্য আমরা বসাইনি। এর পরবর্তীতে এই যে -1 তো আর গুণ আকারে দেওয়া লাগে না, শুধু মাইনাসটা দিছি, এই -1 কত হয়ে যায় -2। তাহলে এটাই যে আবার ইনভার্স, ইনভার্স মানে কি, সেটা এই যে নিচেই থাকলে এই যে যেটা বলছিলাম 1 ভাগ x সমান লিখছিলাম x ইনভার্স 1, 1 ভাগ x স্কয়ার সমান কি লেখা যায় x ইনভার্স 2। তাহলে এই x ইনভার্স 2 মানে কি, যে এখানে ভাগ আকারে ছিল বলে ইনভার্স নেওয়া হয়েছে। তাহলে আমি যদি আবার ভাগ আকারে ফিরে দিই তাহলে মাইনাসটা উঠে যাবে। তাহলে এই যে এখানে ভাগ আকারে ছিল, এই যে এখানে মাইনাস ছিল, মাইনাস মানে কি এই যে ভাগ আকারে চলে গেল, আর এই পাওয়ার 2 সে পাওয়ার 2 চলে আসলো। তাহলে এটা কিন্তু এইটা এটা কিন্তু একই জিনিস।